আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে ইতালির স্টুডেন্ট ভিসা সম্পর্কে। ইতালি কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটি অপরচুনিটি যে ইতালি সরকার দিয়ে থাকে। এটা স্কলারশিপও আছে এবং নর্মাল স্টুডেন্ট হিসেবেও আপনারা যেতে পারেন। আইএলটিএস গ্রান্টেড। আর এছাড়া ইটালিয়ান ভাষা জানা থাকলে ওখানে গিয়ে আপনার জন্য সারভাইভ করাটা সহজ হবে। সেক্ষেত্রে আপনি চাইলে ইটালিয়ান ভাষাটাও করে যেতে পারেন বাংলাদেশ থেকে। এছাড়া তো আপনার আপনার পড়াশোনার ব্যাপারটা 3 পয়েন্টের নিচে থাকলে অবশ্যই প্রবলেম হবে। আর আইএলটিএস স্কোর 6 অ্যাবভ 6। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট এবং ডকুমেন্টগুলো যেন কোনো কিছু ফেক না হয়, রিয়েল ডকুমেন্ট দেন, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন, নাহলে কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ ওরা সব কিছু চেক করে এবং রিজেক্ট করে দেয়। এছাড়াও আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইতালিয়ান সরকার গভর্নমেন্ট যেটা করে, সহজেই কাউকে পিআর পেতে অসুবিধায় ফেলে না। 5 বছর থাকলে আপনার ইজিলি একটা প্রসেসের মাধ্যমে পিআর করে দেয়। অতএব আপনার এটা নিয়ে টেনশন করার খুব একটা কিছু নেই। আর স্টুডেন্ট ভিসায় আপনারা ইতালিতে গেলে কাজের 20 ঘন্টা কাজ করতে পারবেন। এছাড়াও আপনাদের কাজের অপরচুনিটি অনেক বেশি ইতালিতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, সেটাও আপনারা জানেন নিশ্চয়। ইতালিতে আপনারা মিলানো যেতে পারেন, ইউনিভার্সিটি অফ বলোনা, মিলানো, ইউনিভার্সিটি অফ পাদুবা, ইউনিভার্সিটি অফ মিলান, ইউনিভার্সিটি অফ পলিটেকনো টরিনো, ইউনিভার্সিটি অফ পিসা, ইউনিভার্সিটি অফ নেপলস, ফেডেরিকো, ইউনিভার্সিটি অফ ভিটা সান রাফায়েল, ট্রেন্টো ইউনিভার্সিটি, আরও বিভিন্ন ইউনিভার্সিটি আছে। আপনার ইতালির রোমেও আছে। আপনারা সেসব বিষয়ে জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। এমবিএর প্রোগ্রাম আছে। আপনার ফার্স্ট ইয়ার টিউশন ফি ওদের ইয়েতে 34.17L। তারপর আপনাদের এমএস করতে চাইলে 24 মাসের জন্য এমএস করতে পারেন। 1 থেকে 2 বছরে এমবিএ এমএ প্রোগ্রামগুলো ওদের জন্য আছে স্টুডেন্টদের জন্য। বেসিক্যালি আপনার আইএলটিএস টোফেল এগুলো তো করতেই হবে, নর্মাল ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এগুলো নর্মাল জিনিসগুলো ফিল ইন থাকলে আপনার যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করাটা সহজ হয়ে পড়ে। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিস নাম্বার, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমার একটি কবিতা লিখেছি, সেটা এখন আবৃত্তি করছি। অমনি থেকো। ওরা এখনও চেষ্টা করে আমাকে অপমান করতে। ওরা তো জানে না আমি মনুষ্য সৃষ্টি হরেক প্রকার অপমানের গন্ধ সুখে নিয়েছি বহু আগেই। এখন আর আমার গায়ে লাগাই না যেন। ওরা চেষ্টা করে আজও। অতীতের ইতিহাসে যেভাবে মেয়ে শিশুকে জ্যান্ত কবর দিত, ঠিক তেমনি সব কিছু থেকে নারীকে বঞ্চিত করতে। ওরা তো জানে না আমার সকল প্রেম, সকল অধিকারী আমি আদায় করতেই পৃথিবীতে এসেছি। আজও ওরা কষ্ট দিতে চায় আমায়, কিন্তু আমি তো মেনে নিয়েছি আমার সব কষ্টগুলোকে। ওরা চায় আমি যেন শূন্য হাতে ভেসে বেড়াই আর দিকবিদিক দিশেহারা হয়ে ছুটে বেড়াই, নয়তোবা মরে যাই সব যন্ত্রণায় সইতে না পেরে। কি বিভৎস ওদের চাহনি আর কুটিলতা, যেন গোটা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিলেও গিলে খাবে, তবে মন ভরবে না।
আমি সরল রেখায় চলতে চেয়েছিলাম, তোমরা শিখিয়ে পড়িয়ে আমাকে বিদ্বান বানিয়েছ। কেন জানতে পারি কি তা? তোমরা মিছেই ভয় দেখাতে চাও, এখন তাও করে না আমার। তোমাদের হিংসাত্মক মুখশ্রী আর পিশাচের অবয়বে ভেসে বেড়ায় খেয়ালি মন আমার। আচ্ছা, মানুষগুলো কেন সরল থেকে জটিল অঙ্কে চলে যায় জানো? যখন সে শিশু থাকে তখন তো এত কিছু চিন্তাই করে না, পারতো না মানুষগুলো অমনি থাকতে শিশুর মতন। ধন্যবাদ। এটা লিখেছি আমি 8/5/2025 দুপুর 4টা, বৃহস্পতিবারই লিখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।